আচ্ছা দেখো, প্রথমে সবাই খেয়াল করো, তোমাদের সেকেন্ড যে পরীক্ষাটা হচ্ছিল বিভিন্ন ভার্সিটি কোশ্চেন দেওয়া হচ্ছিল, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোশ্চেন। তো তোমাদের পারফরমেন্স তো অনেক ভালো, তাই না? যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার সময় আসলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় যে প্রথমে একবার সবগুলো চোখ বুলিয়ে নেওয়া, এবং যেগুলো হচ্ছে প্রথম চান্সে আমরা পারবো সেগুলো answer করবো। তোমাদের বোর্ড এক্সামে তো হচ্ছে সবগুলো অ্যান্সার করতে হবে, বাট অ্যাডমিশনে তো আসলে চাইলে সবগুলো অ্যান্সার করতে পারবো না, কিছু ছেড়ে দিয়ে আসতে হবে, তো সেই অভ্যাসটা করতে হবে। এই জন্য তোমাদের দুই একজনকে দেখলাম এরকম যে প্রথম থেকে সবগুলো আনসার করতে গিয়ে পরে হয়তো অনেকগুলো ইজি ইজি কোশ্চেন আর আনসার করতে পারো না। দেখো, এই যে 17 নাম্বার কোশ্চেন যেটা আছে, এটার আনসার কত হবে? সি হবে? আচ্ছা, যে কোনো ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স আর হচ্ছে তার ইনভার্স ম্যাট্রিক্স, এই দুইটা মাল্টিপ্লাই করে কি আসে? আই আসে। তো এই যে তোমাদের একজনে আই দেখাইছে, বাট এটা তো আই বের করতে পারে নাই, বের করতে বলছে কি এখানে ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলছে। তো আই যেটা আছে, আই এর ডিটারমিনেন্টের ভ্যালু কত? কত? 1। তো এইখানে হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 4/4, এটা ভয় দেখানোর জন্য দিছে। এটা কোনো এখানে কি কাজ নাই। এটা হচ্ছে এ, তারপরে বি। ম্যাট্রিক্সের যখন আমাদেরকে প্রোডাক্ট বের করতে বলবে, তাহলে ফার্স্টে আমরা কি দেখবো? ফার্স্টে কি মাল্টিপ্লাই করবো? বলো সবাই, কি করবো ফার্স্টে? দেখবো কি প্রথমে দেখবো যে ম্যাট্রিক্সের অর্ডার কত হবে। এ এর অর্ডার কত? 3/1। বি এর অর্ডার কত? 1/3। সো এ বি এর অর্ডার কত হবে? 3/3। ম্যাট্রিক্স কয়টা আছে? একটাই আছে, তাহলে এখানে গুণ করার দরকার আছে? নাই। ফার্স্টে আমরা এই কাজটা করবো, যদি 3/3 একাধিক থাকে সেই ক্ষেত্রে আমরা কি গুণ করে দেখবো, যে গুণ করবো। বুঝতে পারছি না, পারিনি? সেম ভাবে 12 নাম্বারে আসো। 12 নাম্বারে এ দেওয়া আছে, এর অর্ডার কত? বলো, এর অর্ডার কত? আর এ বি এর অর্ডার কত? এ বি এর অর্ডার এখানে হচ্ছে 3/3। তো এ আর হচ্ছে বি গুণ করে কি আসে? এ বি আসে। এর অর্ডার কত? 3/1। এ বি এর অর্ডার কত? 3/3। তার মানে তাহলে বি এর অর্ডার কত? হুম, 1/3। ভেরি গুড। কারণ এখানে হচ্ছে যে এটা যা হবে এটাও কি তাই হবে। আর আমরা জানি মাঝখানে দুইটা কি বাদ চলে যায়, তো এখান থেকে এটা আর এখান থেকে এটা থাকে, তো এটা কত আছে এখানে লাস্টে? এটা 3 আমার, এটা 3। ঠিক আছে। এবার তাহলে বি হচ্ছে 1/3। 1/3 ম্যাট্রিক্স কয়টা আছে?
কি একটা তোমাদের এই যে দেখো অ্যাডমিশনের কোশ্চেনগুলো আসতেছে, এই বেশিরভাগ সময় হচ্ছে তোমার হচ্ছে বেসিক জিনিসগুলা ঠিক আছে কিনা। তোমাকে দেখো এখানে কষ্ট করে হচ্ছে যে তোমার ফি বের করতে হবে, তোমার ওইভাবে হচ্ছে যে তুমি বিয়ের অর্ডার ঠিক মতো জানো কিনা সেটা জানতে যথেষ্ট। তোমরা পারো না মন খারাপ করার কোনো দরকার নেই, তো তোমরা শিখে থাকো। কারণ একটা জিনিস যখন হচ্ছে যে আমরা স্বাভাবিক নিয়মে দেখি, এটা যদি অস্বাভাবিক হয়ে যায় তো বাঙালি মনে মনে একটু এদিক একটু অন্যরকম হলে মনে হয় কঠিন হয়ে যায়। তো আস্তে আস্তে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে করে ইউজ টু হয়ে যাও। এক সময় দেখবে তোমাদের নাম্বার গুলা এরকম 20 এর কাছাকাছি চলে আসবে। আর তোমরাই হচ্ছে মানে আমার এইবারে পেজ যারা আছে এরাই হচ্ছে প্রথম পেজ যাদেরকে হচ্ছে যে কি যে অ্যাডমিশনের সাথে খুব ভালো করে পরিচয় করে দেওয়া। ওদের দরকার আছে তোমাদের ইদানিং যে কোশ্চেন গুলো আসে, বোর্ড কোশ্চেন, সেখানেও অ্যাডমিশন থেকে কোশ্চেন আসতেছে। আচ্ছা এক নাম্বার তো আচ্ছা এক নাম্বার কি দেখানোর দরকার আছে? এক নাম্বার তো অবশ্য সবারই পারার কথা। আনসার হচ্ছে হলো যে এটা ক্যালকুলেশন করে যা আসে, আনসারটা দেখাই দিছি না তোমার এখানে দেওয়া নেই, মানে যারা পরীক্ষা দিচ্ছে ওদের দেখা যায়। কত কত বি এ, আচ্ছা ওয়ান এর হচ্ছে এ, এটা ক্যালকুলেশন করে যা আসে। এবার দেখো তোমরা যারা এই যে 2 নাম্বার যেটা যারা করছো তারা কিভাবে করতে বলো তো? এ দেওয়া ছিল 131 221 312, এটা দেওয়া ছিল। পূর্বী শামস তুমি কিভাবে পরীক্ষা দিছিলে এটা? মাল্টিপ্লাই করছো সবগুলা করছিলা? তারপর এই না কয়টা করছো? সবগুলো গুণ করছো? কথা বলো না, যাহারা দুইটা করছিলা। এখানে যদি আমরা হচ্ছে যে এ আর বি মাল্টিপ্লাই করি, 221 312, এরপরে হচ্ছে 113 122 231। তো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করার নিয়ম কি? আমি তোমাদেরকে পুরোটা যেটা আবার মাল্টিপ্লাই করে দেখাই, কারণ এখানে কিছু বিষয় দেখার আছে। প্রথমে বলো, প্রথম ম্যাট্রিক্সে রো নিতে হবে, পরটা কি নিতে হবে? কলাম নিতে হবে। নিলে প্রথমটা আসবে 1 ইন্টু 1, তারপরে কি 2 ইন্টু 1, প্লাস হচ্ছে 3 ইন্টু 3, এই পাশ থেকে দেখো 1 ইন্টু 1, 2 ইন্টু 1, প্লাস হচ্ছে 3 ইন্টু 3। এবার পরটা হচ্ছে কি 1 ইন্টু 1, প্লাস হচ্ছে 2 ইন্টু 2, প্লাস হচ্ছে 3 ইন্টু 2। 3 নাম্বারটা 1 ইন্টু 2, প্লাস 2 ইন্টু 3, প্লাস হচ্ছে 3 ইন্টু 1। এটা করার পরে আমরা আমাদের নিয়মগুলো পড়া শোনা কি, এই যে 3 2 1, সেকেন্ড রোটা ফার্স্ট এন্ট্রি করে বললে 3 2 1, এরপরে হচ্ছে 3 2 1। যদিও আমাদের এমসিকিউ করার জন্য পুরো কাজটা লাগবে না, তারপর এটা দেখানোর পিছনে একটা কি কারণ আছে। 1 1 2, তারপরে হচ্ছে হলো কি এরপর হলো কি 1 1 2 1 1, এটা 1 হলে এটাও 1, এটা 1 হলে এটাও 1, 3 হলে এটা হচ্ছে 3। তাহলে কত আসে এখানে? 9 9 দিয়ে 11 কে 12 আসে। আমরা নর্মালি এমসিকিউ করার সময় এইভাবে চিন্তা করতে পারি যে ফার্স্ট ম্যাট্রিক্স এর ফার্স্ট ও সেকেন্ড ম্যাট্রিক্স এর কি ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করে কত আসছে? 12 আসছে। 12 কয়টা অপশন আছে? জি জি নাম্বার অপশন আছে, এখানে টোটাল 5টা অপশন আছে, একটা বোনাস দেওয়া আছে।
তো সবসময় সিকিউতে বোনাস দিলে সুবিধা, কিন্তু এমসিকিউতে যত বোনাস দিবি তত মানে যে আন্দাজে দেখায় তাহলে না পারার সম্ভাবনা তত বেশি হয়। তো এখানে শুধু ওই 1 1 12 শুধু কয়টা আছে, জি আর ই দুইটা আছে, তাহলে প্রথম তিনটা বাদ। এরপরে যদি আমরা 1 2 এন্ট্রি দেখি, 1 2 এন্ট্রি হচ্ছে কি এখানে আছে 11 আর পরটাতে কত আছে, 8 আছে, তাহলে এটা করতে পারলে আমাদের কাজ শেষ। কত আছে এটা, 4 আর কত আছে এখানে 10, এটা কত 11, তো ডি নাম্বার অপশন হবে, কোনটা হবে, ডি নাম্বার। তো এইখানে আরো সহজে করা যায়, যেমন এটা করার জন্য কিন্তু আমাদের দুইটা করা লাগছে, তুমি যদি আরেকটু ফাস্ট হও, তো আমার কাছে মনে হচ্ছে যে এই আরেকটু ফাস্ট হওয়ার সুযোগ আছে। সেটা কিরকম, তুমি এখান থেকে দেখো এমন একটা রেজাল্টে যে এন্ট্রি গুলো আছে, এখান থেকে এমন একটা এন্ট্রি ফাইন্ড আউট করো যেটা হচ্ছে হলো তোমার মানে সবগুলোতে ডিফারেন্ট। যেমন A11 যদি আমরা দেখি, যেটা দেখলাম একটু আগে, এটা একাধিক জায়গায় আছে না। তারপর তুমি যদি A13 দেখো, A13 কিন্তু অপশনে অনেকবার আছে, 10 10 তিনবার আছে। আমার কথা কি বুঝতেছো? তাহলে এমন একটা এন্ট্রি দেখো রেজাল্ট গুলোতে, যেগুলোতে হচ্ছে হলো যে তোমার মানে ওটা ইউনিক, মানে ওটা অন্য কোনো অপশনে নাই এরকম। এটা তো মনে হয় A12 আছে তাই না, A12 রাইট, এটা সবগুলোতেই কি আলাদা আলাদা। তো পরীক্ষার সময় তুমি ওটাই দেখবা। এখন 1 2 মানে কি, তার মানে এই 1 2টা কোথেকে আসে, ফার্স্ট ম্যাট্রিক্সের কি 1 2, এটা A12, তার মানে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কি সেকেন্ড কলাম। এটা দেখো আমি জাস্ট তোমাকে এই এমসিকিউটা ভবিষ্যতে যদি তোমার কোনো পরীক্ষায় আসে, তুমি যদি দ্রুত খুব মানে সুইফটলি অ্যান্সার করতে পারো, সেই টেকনিক গুলো রয়েছে। তুমি রেজাল্ট গুলোর মধ্যে দেখবে যে যে এন্ট্রি গুলো আছে এর মধ্যে কোনটা সবচেয়ে ইউনিক, যেটা রিপিট নেই। তুমি যদি 3 2 দেখো, অপশনও দেখো 3 2 কিন্তু 9 দ্বীপের আছে। তো এরকম একটা ফাইন্ড আউট করতে হবে যেটা কি সবগুলোতে হচ্ছে ডিফারেন্ট। যেমন 3 3 কিন্তু 7 কিন্তু একাধিক জায়গায় আছে। তো আমাদের জন্য এখানে সহজ হয়ে যাচ্ছে A12 যে এন্ট্রি আছে এটা কি A12 এন্ট্রি, এটাই সব 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 জায়গায় কি ভিন্ন। ইভেন আমরা যদি 2 1 করি, দেখো 2 1 কিন্তু সবগুলো অপশনে কি আছে, 7 9 6 8 11, রাইট। তো দেখো বুঝতেছি না বুঝিনি, পরীক্ষার সময় ভবিষ্যতে আরো কত কনফিউশন তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে আমরা একবারে করে ফেলতে পারি। তো এ যে রেজাল্টটা দেওয়া আছে এখানে A12, মানে প্রথম ম্যাট্রিক্সের কি ফার্স্ট রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কি সেকেন্ড কলাম, মাল্টিপ্লাই করবো 1 ইন্টু 1, 2 ইন্টু কি 2, আর হচ্ছে 3 ইন্টু কি 2, ঠিক আছে। এভাবে করলে আমাদের আমাদের কাজ শেষ। আর এখানে দুইটা করা লাগছে না, টাইমটা সেভ হচ্ছে, কারণ অ্যাডমিশনে প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ম্যাটার করে। অথবা আমরা এই যে এটা দিয়ে করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টে আমাদের যে অপশন গুলো আছে, সেই অপশন গুলোতে যে ম্যাট্রিক্স গুলো আছে, সেখানে হচ্ছে হলো A12 যে 2 1 যে এন্ট্রি আছে, দেখো আমার দেখা মতো হচ্ছে সব এটাও সবগুলোতে ডিফারেন্ট, তাই না। 2 1টা বুঝতে পারছো। তো 2 1 মানে কি, 2 1 মানে প্রথম ম্যাট্রিক্সের কি প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কি কলাম। তো 3 ইন্টু 1, 2 ইন্টু 1 আর 1 ইন্টু কি 3, বুঝেছি। যেটা করে যেটা করলেও আমরা কি মানে এটা যেটা করলেও আমরা কি ফাইন্ড আউট করতে পারবো যে রেজাল্টটা কোনটা। ক্লিয়ার সবাই। এরপরে 3 নাম্বারের কোনো শর্টকাট আমার কাছে না জানা নাই, কারণ 3 নাম্বারটা তো সবগুলোর রেজাল্ট মানে অর্ডার কি সবগুলোর অর্ডার সেম না। 3 নাম্বার এমসিকিউ দেখতে পাচ্ছ, এই কথা মনে রাখো। তাহলে এটা কি করতে হবে, নর্মালি মাল্টিপ্লাই করতে হবে, কি করতে হবে, মাল্টিপ্লাই করে করে আসতে হবে। ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বার ইজি না, এক্স স্কোয়ার এক্স, তারপরে হচ্ছে 2 2 1 1, তারপরে 0 0 -5। তো এটার ভ্যালু হচ্ছে যদি 0 হয়, রিয়েল ভ্যালু 0 হলে এক্স এর ভ্যালু কত,
আমরা জানি ডিটারমিনেন্ট ভ্যালু কয়ভাবে বের করা যায়? 6 ভাবে। কয়ভাবে? তো আমরা কোন ভাবে করবো? একভাবে করলে হয়। তবে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কি, যে রো অথবা কলামে বেশি বেশি কি আছে ওই বরাবর এক্সপান্ড করলে কাজ ইজি হবে। যেমন থার্ড রোতে কি আছে? 0 আছে। তো এই 0 0 বাদ যাবে -5। এটা তো প্লাস, তাই না? এটা প্লাস না? তো -5 -5 এর সাথে কত হবে? লোয়ার কলাম বাদ যাবে পরে এক্স স্কোয়ার মাইনাস কত? -5 তো আর 0 নাই, এখানে এক্স কমন যায়, এক্স কমন গেলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এক্স এর একটা ভ্যালু হচ্ছে 0, আরেকটা হচ্ছে কি, আরেকটা ভ্যালু হচ্ছে 2। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে যে তোমার রিপিট হয়, যেমন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করে রিপিট পাওয়া যায়। যেমন 5 নাম্বার কোশ্চেন দেখো, যারা 14-15 পরীক্ষা দিচ্ছে তারা যদি আগে কোশ্চেন ব্যাংক সলভ করে তাহলে তারা কি এটা পারবে। এটা তোমাদের কেউ মনে হয় পারো না, পারছো? সহজ ছিল তো। 1 + a² - b², 2ab, তারপর হচ্ছে 2b, 2ab 1 - a² + b², তারপর হচ্ছে -2a, -2ab + 2a 1 - a² - b²। তো এখানে নাম ধরে বলছে। আমরা জানি 1 2 2 3 3 2 এরকম বিভিন্ন ভাবে বলতে পারে। যদি কোনো একটা এন্ট্রির নাম ধরে বলে তখন বুঝতে হবে ওই এন্ট্রি কি একবারই আছে। কয়বার আছে? একবার। দেখো তো -2 এ কয়বার আছে? একবার। তো -2a যেটা আছে এটার এন্ট্রি কত হবে? -2a, এটা প্লাস হবে না মাইনাস? মাইনাস হবে। তো মাইনাস লোয়ার কলাম বাদ দেওয়ার পরে কি এই দুইটা আসবে না? 1 + a² - b², এই দুইটা না, সরি, কি বলতেছি, এটা তো পার, এটার সাথে এটা আসবে। মানে হচ্ছে যে মাইনাস সামনে থাকলো 2a ইন্টু 1 + a² - b², আর বাকি এই দুইটা হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্লাস, তাই না? তাহলে হচ্ছে কি কত আসছে? 4ab²। হুম, কোথায়? হ্যাঁ, ঠিক বলছে যে এখানে আলটিমেটলি প্লাস হবে। কারণ এই যে হচ্ছিল না, এখানে ভ্যালু কত আছে এটা আদার ম্যাটার। এটা ডিটারমিনেন্টের ভ্যালু যখন বের করবো তখন হচ্ছে যে এটা ভ্যালু বের করতে হবে। বাট কোফ্যাক্টর যেটা নিব ওটার সামনে কি মাইনাস নাকি প্লাস এটা আদার ম্যাটার। ঠিক আছে? কোফ্যাক্টর নেওয়ার সময় কোফ্যাক্টর হচ্ছে ও বাদ দিয়ে বাকি যেটা আছে। বা ডিটারমিনেন্টের ভ্যালু বের করার সময় তখন আমরা কি করবো? ডিটারমিনেন্টের ভ্যালু মানে কি, যে 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 কোনো এক রো অ্যান্ড কলামের প্রত্যেকটা এন্ট্রি এবং তার করসপন্ডিং কি কোফ্যাক্টরের মাল্টিপ্লিকেশনের সামেশন হচ্ছে কি ডিটারমিনেন্টের ভ্যালু। তখন ওই মাইনাসের ইম্প্যাক্ট আছে। বাট নরমালি হচ্ছে কোফ্যাক্টর এটা কত নাম্বার এন্ট্রি? এটা হচ্ছে 3 2, তো তার জন্য মাইনাস। এখন তার ভ্যালু প্লাস না মাইনাস এটা তার ডিটারমিনেন্টের ভ্যালু বের করার সময় হবে, বাট কোফ্যাক্টর বের করার সময় আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মাইনাস, এরপরে হচ্ছে যে এখানে আমরা মাল্টিপ্লাই করতে পারি অথবা দেখো 2 এ কমন নিতে পারি। 2 এ কমন গেলে 1 + a² - b², এখানে 2 এ কমন গেলে কত? 2b²। কত আসবে? 2b²। তো -2 ইন্টু 1 + a² প্লাস হচ্ছে b², এটা হচ্ছে answer। আছে অপশন একদম লাস্টটাতে। আচ্ছা, তারপরে 6 নাম্বার যেটা আছে এটা তো সহজ কোশ্চেন। সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতেছি। একটু সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কি 0, তার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স কি করা যাবে না বলো? কি করা যাবে না? ইনভার্স করা যাবে না। ইনভার্স ম্যাট্রিক্স কি এক্সিস্ট করবে না। ক্লিয়ার সবাই? তারপরে 7 নাম্বার তো তাহলে ইজি। 7 নাম্বারে বলছে কি, 7 নাম্বার তোমরা পারছো কেউ কেউ। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে তার ডিটারমিনেন্টের ভ্যালু কি 0।
এটা মাল্টিপ্লাই করলে কত হবে? a স্কয়ার মাইনাস 4a প্লাস 3a মাইনাস 12 মাইনাস হচ্ছে কি 18 ইকুয়াল টু 0। ভুল করছি না? ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস a মাইনাস 30 ইকুয়াল টু 0। এটা করলে কত হবে? মাইনাস 6a হবে আর প্লাস কি 5a হবে। তার মানে এর ভ্যালু কত? 6 আর কি মাইনাস 5। ঠিক আছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স এর ভ্যালু কি 0। এরপরে দেখো, এখানে সবসময় তার সহজভাবে চিন্তা করলে হবে না, মাঝে মধ্যে কি করতে হবে, যেটাকে হচ্ছে যে সোজা আঙ্গুলে মানে ঘি না উঠলে কি করতে হবে, আঙ্গুল বাঁকাইতে হবে। আসলে কি সোজা আঙ্গুল সবসময় বাঁকাইতে হবে, কারণ সোজা আঙ্গুলে মাত্র ঘি আসলে কি উঠে না। তো এখানে প্রশ্নে বলা আছে যে এ ট্রান্সপোজ আর হচ্ছে বি ট্রান্সপোজ প্লাস করে আই আর, একে ট্রান্সপোজ করলে কত হবে? এক্স। লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল কখনো কি হয় না, চেঞ্জ হয় না ট্রান্সপোজ করলে, জানেন নাকি? এটা a11 ট্রান্সপোজ করলে a11, বাট 12 হবে কি, এই যেটা মাইনাস 6 হবে 21 হবে, আর এটা হবে কি এ বি আসবে এখানে 7 এখানে। ঠিক আছে। আর বি ট্রান্সপোজ করলে মাইনাস 3 এখানে আসবে, এ প্লাস বি এখানে কি, আর এক্স প্লাস ওয়াই কি জায়গা মান থাকবে, ইকুয়াল টু হচ্ছে 1001। তো এখন আমরা প্লাস করলে কি আসতেছে, যে আমাদের এখানে বের করতে বলছে কিসের ভ্যালু, এ এন্ড বি, এ এবং এ এন্ড বি বের করতে বলছে। আচ্ছা, আমরা দিয়ে দুইটা প্লাস করি কি আসবে? আবার ইনফ্যাক্ট আমাদের সব করার দরকার নাই, আমরা যেটা করবো, যেহেতু এ বি লাগবে, এ বি মাইনাস 9, ঠিক আছে, এ বি মাইনাস 9 হবে না এখানে, এবং এটার ভ্যালু কত হবে? 0 হবে। আর এইখানে হচ্ছে মাইনাস 6 প্লাস হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কি আসবে, এটা কি আসবে? 0 আসবে। তো এখন এই দুটি ইকুয়েশন সলভ করতে পারো, বাট আসলে যে হচ্ছে যে বুদ্ধিমতী বাংলা যেটাকে বলে, সে এইভাবে সলভ করবে না। এ প্লাস বি মাইনাস 6 ইকুয়াল টু 0 সে কি করে বলো? কারণ এটা সলভ করতে গেলে ঝামেলা আছে। এখানে যেটা আসবে এ এর ভ্যালু বা বি এর ভ্যালু 9/a, আবার এখানে বসালে এটা কোয়াড্রেটিক ফরম্যাটে হবে, লেন্দি হবে। তো যেহেতু অপশন আছে, আমরা অপশনগুলো দিয়ে ট্রাই করবো। অপশনগুলো দিকে যে দেখো, এ আর বি মাল্টিপ্লাই করে 9 হবে, তাহলে এবারে এখানে দেখো কোনটা কোন, এখানে কোন কোন অপশন আছে, বি আছে সি আছে, তাহলে সেখানে অপশন দেখি এ আর বি প্লাস করলে -6 মাইনাস করে 0 কোনটা হবে, সেটা কোনটা, বি না সি? সি, বুঝতেছি। এভাবে করতে হবে। তো প্রথম টেস্টে দুইজনে পাস করে গেছে, বি আর সি। এটা -3 হতে পারে, আবার +3 হতে পারে। বাট সেকেন্ড টেস্ট যখন আমরা করব, যে এ আর বি প্লাস করে -6 করব, তার মানে সেটা হচ্ছে কি সেকেন্ড, যেটা 3 3 ক্লিয়ার। ফোরটিন নাম্বার, এখানে সিবি এই যে ম্যাট্রিক্সটা আছে, এটার অর্ডার বের করতে বলছে। সি এর অর্ডার কত? সি এর অর্ডার হচ্ছে 5/4, বি এর অর্ডার কত? 4/2, আর এ এর অর্ডার হচ্ছে কত? 2/3। বলো তাহলে কত হবে? জোরে বলো, সকালে নাস্তা করো নাই? কত হবে? 5/3 হবে। দেখো এখানে টেকনিক আছে, তোমাদের বলছি কিনা, যদি অপশনে যদি মানে হচ্ছে ক্যান নট ডিটারমাইন বা নাল এরকম কোনো অপশন না থাকে, তুমি যদি যে অপশন গুলো আছে সবগুলোতে যদি দেখো যে একটা করে সাইজ দেওয়া আছে, তখন তোমার যত বড় ম্যাট্রিক্স হোক না কেন, মাঝখানে সব বাদ। এখানে যেমন আমরা কি করি, প্রথমে যে কোনো দুইটা মাল্টিপ্লাই করতে পারি, ব্র্যাকেট না দেওয়া থাকে। তো এখন এই দুইটা মাল্টিপ্লাই করলে কি হবে, এটা বাদ যাবে, এই দুটো থেকে আসবে কত? 5/2, তারপরে থাকবে কি এটা 2/3, 2 2 বাদ 5/3।
বাট ইম্প্যাক্ট যদি আমাদেরকে এই যে এরকম অনেক এরকম দেওয়া থাকে, মনে করো এ বি সি, ভবিষ্যতে এরকম দিল এ বি সি ডি ই এর অর্ডার কত হবে। তো এখন এ দিলে মনে করো 7/3, বি দিল হচ্ছে 3/8, এরপরটা দিল 8/5, ঠিক আছে। এরপরটা হচ্ছে হলো এটা হচ্ছে বি, সি দিল হচ্ছে কি 8/5, ডি দিল কি 5 বাই মনে করো 6, আর ই হচ্ছে 6/4। তাহলে বলো এ বি সি ডি এর ইয়ে কত হবে, অর্ডার কত হবে? 7/4 হবে। তো খেয়াল করবো যদি মাঝখানে যদি কোনোটা এলোমেলো হয়, মনে করো এটা দিল 4/6, তখন আমরা কি বলবো? তখন দেখবো অপশনাল না বা ক্যান নট, মানে ফাইন্ড আউট মানে আনডিটারমাইন্ড মানে এরকম কিছু একটা থাকবে, তখন ওটা দিব। মানে অপশনে যদি আমরা না অথবা হচ্ছে কি আনডিটারমাইন্ড এরকম কোনো অপশন থাকে, তখন হচ্ছে সবগুলো ভেঙে ভেঙে দেখবো যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা ইকুয়াল আছে। কোনো ডিসঅর্ডার পেলে তখন হচ্ছে ওটা ওটা দিয়ে দিব। আর যখনই হচ্ছে যে যেমন এখানে যেটা ছিল যে সবগুলোতে কি আছে, একটা করে সাইড দেওয়া আছে, তখন আমরা মাঝখানে কি আছে, মাঝখানে সবগুলো বাদ, ওগুলো দেখার দরকার নাই, কারণ অ্যাডমিশনে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। তুমি বুয়েটে পরীক্ষা দিলে 100টা এমসিকিউ 60 মিনিট, একটাতে 45, একটা এমসিকিউতে 45 সেকেন্ড। তো তোমার এক একটা সেকেন্ড তোমার তখন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেহেতু রেকর্ডও হচ্ছে, আর তোমাদেরকে এখন থেকে আমি ট্রেন আপ করতেছি, দেখবে যে ইনশাল্লাহ তোমাদের জন্য এটা অনেক ভালো হবে। অ্যাডমিশন পরীক্ষা দিবা, ভালো জায়গায় চান্স পাবা, তখন হচ্ছে যে আমার জন্য কি আসবে, দোয়া করবে। স্যার আগে থেকে আমাদের ট্রেন আপ করে দিচ্ছে, খুব ভালো কাজ করছে। এখন দেখো 15 নাম্বার তো তোমাদের পারা সবাই পারছো, পারছো না? 15 পারো নাই কেউ আছে? cos থিটা sin থিটা, তারপরে হচ্ছে মাইনাস সাইন থিটা ইনটু হচ্ছে কি, এরপরে হচ্ছে cos থিটা, এটার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। আমরা জানি যে এ বি সি ডি, এটা শিখছি না আমরা, যে এরকম যদি একটা ম্যাট্রিক্স থাকে তাহলে এটার ইনভার্স কত, ঠিক আছে তোমাদের? হ্যাঁ, কত? এ আর ডি কি হবে, ইন্টারচেঞ্জ হবে। তো এখন মনে করো টিচার বলছে যে এই তুমি এখানে বসো, এখানে বসো, তো ওরা সুন্দর মতো বসে গেছে, তাই না? জেন্টালম্যান, ভদ্রলোক। তো টিচার ওদের কি করে পজিটিভ মার্কিং করবে, যে না এই স্টুডেন্টগুলো ভালো, ওদেরকে একজনকে বলছে, ওকে বলছে ওই জায়গায় বসো, ওই জায়গায় বসে, আর বাকি বিএসসি কি করছে, ওরা হচ্ছে হলো যে বলবো যে না আমরা অবস্থান পরিবর্তন করবো না, তাহলে টিচার কি করবে বলো তো, ওদেরকে নেগেটিভ মার্কিং করবে না? এই যে এটা ডিভাইড বাই হচ্ছে হলো কি এর ডিটারমিনেন্ট, এটা হচ্ছে হলো কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা শর্টকাট, যেটা আমরা ক্লাসে ডিসকাস করেছি, করছি না? এই জায়গায় আসবে টি, এই জায়গায় আসবে এ, তো এরা হচ্ছে কি করবে, এক্সচেঞ্জ হবে। আর বিএসসি কি জায়গায় থাকবে, এই জন্য প্লেস চেঞ্জ করবে না, ওদের সাইন চেঞ্জ, এ আর ডি এর প্লেস চেঞ্জ হবে, কিন্তু সাইন চেঞ্জ হবে না। আর বিএসসি আর কি প্লেস চেঞ্জ হবে না, সাইন কি হবে, চেঞ্জ হবে। তো এই হিসেবে এখানে আমাদের এই যে দেওয়া ছিল cos থিটা, তারপরে হচ্ছে সাইন থিটা, এখানে দেওয়াই আছে। তো এখন এটার এই ইনভার্স কত হবে এখানে, এই দুটো চেঞ্জ করলে তো যা আছে কি তাই, cos, তারপরে হচ্ছে cos, এটা হবে মাইনাস সাইন, আর এটা হবে কি, এটা হয়ে যাবে প্লাস সাইন, ঠিক না? আর ডিটারমিনেন্টের ভ্যালু কত, cos স্কোয়ার বা প্লাস সাইন স্কোয়ার 1, তার মানে এটা যে অপশনে আছে সেটাই হচ্ছে আনসার। 1 দিয়ে ডিভাইড করলে যা আছে তাই। এটা কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। হুম, এই যে মাইনাস দেখো, মানে সি মাইনাস, না মাইনাস ছিল যে এইখানে যা থাকবে তার সামনে একটা মাইনাস, তো এইখানে ছিল তোমার মাইনাস সাইন, এটা একটা মাইনাস। যাই হোক, ইনভার্স ম্যাট্রিক্স এর বেসিক জানার পরে তোমাদের এটা ছাড়া হচ্ছে হলো যে এই 8 নাম্বার পারা উচিত ছিল। 8 নাম্বার 7 এ ইনভার্স দেওয়া আছে,
ইকুয়াল টু হচ্ছে 4, 5, 7, 8। তাহলে বের করতে বলছে যে হোয়াট ইজ এ ইকুয়াল টু হোয়াট, এটা ছিল। তো এটা পারা উচিত ছিল সবার। কে কে পারছো? কার হয়েছিল এটা? একজন না? মন খারাপ করতেছে না? এমন ভাবে তাকাইছে মনে হয় যেন কি অপরাধ করে ফেলছো। কিছুই করো না, এটা আমার ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে মানে একদমই মন খারাপ করে যাবে। কারণ যেহেতু তোমরা ইস্যু না, তোমাদের ইস্যু করাচ্ছে, তো ভুল হইতে পারে। আচ্ছা, সাপোজ মনে করো বোঝার সুবিধার জন্য তুমি এটাকে বি ধরলা, কি ধরলা বলো? বি ধরলা, তার মানে কি বি ইনভার্স ইকুয়াল টু কত? 4, 5, 7, 8, তাই না? তো আমরা জানি এ থেকে ইনভার্স বের করা আর বি ইনভার্স থেকে বি বের করা প্রসেস তো সেম, কারণ একটা একটা ইনভার্স। তাহলে বি কত হবে? এখানে 8 হবে, এখানে কত হবে? 4 হবে, এটা কত হবে বলো? -5, এটা হচ্ছে -7, আর ডিটারমিনেন্ট ভ্যালু কত? 32 মাইনাস হচ্ছে 35 -3 ডিভাইড বাই কি -3। তো -3 দিয়ে ডিভাইড করলে কত হবে বলো? মাইনাস হচ্ছে 8/3, তারপর হচ্ছে কি +5/3, প্লাস হচ্ছে 7/3, আর লাস্টে হচ্ছে হলো 4/3। বাট অপশনগুলো যদি দেখো, অপশনে কিন্তু এই থ্রি গুলো ভিতরে নিচে না বাইরে রাখছে? বাইরে রাখছে। হ্যাঁ, লাস্টে -4/3। ঠিক বলছো। তো আমাদের এখানে ওটা আমরা মাইনাসটা কিন্তু ভিতরে নিই, অথবা মাইনাসটা যদি বাইরে রাখি, সাপোজ আমরা মাইনাসটা বাইরে রাখি, তো এটা অর্থ এরকম যে -1/3 ইন্টু 8 -7 -5, ঠিক না? এখন এটা কিসের ভ্যালু? বি এর ভ্যালু। বি মানে কি 7a, বি মানে কি, তাহলে শুধু এ কথা হবে -1/21, 8 -7 -5, তারপরে কি 4। এখন এটা কোন অপশনে আছে দেখো? তুমি যদি মাইনাস দেখো, মাইনাস 1 নম্বরে আছে আর 2 নাম্বার আছে, বাট দুইটাতে একটাতেও কি মিলে না। তার মানে নিশ্চয়ই কোনো এখানে কি ট্রিক আছে। ঠিকঠাক কি মাইনাসটাকে ওরা কি করছে, ভিতরে নিয়ে গেছে। -8, 7, 5, তারপরে কি -4, এটা আছে। এটা কত নাম্বার আছে? আচ্ছা, তাহলে ভবিষ্যতে হচ্ছে এমসিকিউ করার সময় আপনার ধরার দরকার নাই। কি দরকার নেই, মানে ধরে আর করার দরকার নেই। আমরা যেটা করব, এইভাবে করে ফেলবো যে 7a ইনভার্স। তাহলে এই ম্যাট্রিক্সকে ইনভার্স করলে কি পাবো? 7a পাবো। এটা 7a ইনভার্স, তাহলে এটা আসবে কি 7a আসবে, কত আসবে? 8, 4, -5, তারপরে কি -7, আর আসবে কি ডিটারমিনেন্ট কত? -1/3 আসবে। তো a কত হবে? -1/21, 8 -7 -5, তারপরে কি 4। বুঝতে পারছেন? তারপরে অপশনে যেহেতু এটা নাই, তাহলে হচ্ছে মাইনাসটা ভিতরে মাল্টিপ্লাই করলে লাস্টে যেটা আছে এটা আসবে। 16 নাম্বার পারছো না সবাই? 16 পারছো কে কে? পারছো? কজন পারছো? 2a ইনভার্স এর ডিটারমিনেন্ট বের করতে বলছে। আচ্ছা, এই আমরা জানি a ইনভার্স কত? এটা -3 হবে, এটা +3 হবে, এটা 4 হবে, এটা কি -2 হবে। আর ডিটারমিনেন্ট বের কত বলো? -9 আর কি +8, তার মানে -1 দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। বুঝছেন? তাহলে a ইনভার্স এর ভ্যালু কত আসবে? 3, 2, -4, -3, 2a ইনভার্স। তো 2a ইনভার্স কত? দেখো পার্থক্য, এই একটা হচ্ছে 2a, তারপর হচ্ছে ইনভার্স, আর একটা হচ্ছে কি 2a ইনভার্স। ডিফারেন্স আছে না? এটা হচ্ছে কি 2 কে কি a দিয়ে মাল্টিপ্লাই করে তারপর 2 টা ইনভার্স করতে হবে। এটা হচ্ছে কি a ইনভার্স এর সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, করলে কত হবে?
সিক্স, ফোর, ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে কি করতে হয়? সবাইকে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখন ডিইটি মানে কি, তার কি লাগবে? ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হবে। এখন ডিটারমিনেন্টের ভ্যালু কত? -54 আর হচ্ছে কত প্লাস কি? ভুল করছি? এটা 6 হবে। এটা 6 হবে। 6 হলে এটা কত হবে? বলো। -36 প্লাস 32, এটা হচ্ছে কি? -4, যেটা হচ্ছে কত? বি নাম্বার অপশন। বুঝতে সবাই? আগে পারি নাই, এই জন্য দুঃখ করা যাবে না, মন খারাপ করা যাবে না। কারণ পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে, আছে না? আছে। দুনিয়াতে যেমন হচ্ছে মানুষের কি মরার আগ পর্যন্ত কি আছে? সুযোগ আছে, তাই না? মানে তওবা করা, ভালো রেজাল্ট সুযোগ আছে। মরার পরে কোনো সুযোগ আছে? মরার পরে কোনো সুযোগ নাই। ইভেন মরার সময় সুযোগ নাই। মানে আমার সারা একটা মানুষ সারা জীবন অন্যায় পথে চলছে, এখন মরার আগ দিয়ে বলে দেয় যখন মৃত্যু পেয়েছে দেখছে, তখন যদি বলে যায় ভালো হয়ে গেছে, তখন কিন্তু হবে না। হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফে একটা আয়াতের মধ্যে বলতে যখন হবে না, মৃত্যুর সময় যদি ফেরেশতা চলে আসে। ওকে, আর বাকি আছে কি কি? বাকি প্রথম পৃষ্ঠায় কিছু বাকি আছে? হ্যাঁ, ফোর করাইছে না? ফোর করাইছে তো, একটাকে তো করাইলাম। সেকেন্ড পেজে বাকি আছে কি? 9, 10 বাকি আছে। আচ্ছা, দেখো 9 নাম্বার, এটা এই যে এটা বুয়েটে আসছে এবারে, এটা লাস্ট গত বছর আসছে, এটার মতো আছে একদম সেম এরকম একটা ম্যাথ আসছে। What is the value of x when matrix A is inverse to matrix B? কারো কাছে যদি অ্যাডমিশন কোশ্চেন থাকে, গাইড থাকে, তারা দেখে নিও। তো ওরা হয়তো, আমি জানি না, ক্লাসে হয়তো ভালো দেখাইতে পারে। যেমন তোমার যে উদ্ভাসের যে সলিউশন মানে কোশ্চেন ব্যাংকের সলিউশন আছে, ওখানেও দেখলাম যে এটা কঠিন করে করা। মানে কোশ্চেনে বলছে যে এ আর বি কি হবে, ইনভার্স ম্যাট্রিক্স হবে। এ হচ্ছে কত? 2, 0, 1, তারপরে হচ্ছে 0, 1, 2, এরপর হচ্ছে কি 7, 0 কি বলো 1, এটা হচ্ছে এ। আর বি হচ্ছে কত? -x, 0 হচ্ছে কি এক্স, এরপরে 14x, এরপরে হচ্ছে হলো 1, মাইনাস হচ্ছে 4x, এরপর হচ্ছে কি 7x, 0, এরপরে হচ্ছে কি -2। এখন বলছে এক্স এর ভ্যালু কত হলে এ আর বি কি হবে, একটা একটা ইনভার্স ম্যাট্রিক্স হবে। তো এক সময় দেখো রাস্তাঘাটে যারা বিক্রি করে, ওরা কি বলে যে আমার কাছে আপনি নিতে পারেন, একটা কোম্পানির একটা উৎপাদন আসছে বাজারে, তাই না? আমার কাছ থেকে যদি, আপনি যদি এটা ফার্মেসি থেকে কিনেন তাহলে কি নিবে 50 টাকা, কোম্পানির প্রচারের জন্য এখন পাচ্ছেন মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা, এরকম বিক্রি করে না? করে যে। তো এখানেও এই যে এমসিকিউটা যে যারা গাইড মানে বিভিন্ন গাইড সলভ করা আছে, ওরা করছে কি, বলছে যে ক্যালকুলেটারে কি করবো, এই ইনভার্স বের করবো। তো ডেফিনেটলি ক্যালকুলেটারে 9টা এন্ট্রি দিয়ে আবার ইনভেস্ট করা টাইম লাগে, অনেক টাইম লাগে। মানে আমরা যেভাবে শিখবো তার থেকে টাইমটা লাগার পরে তারপরে এইটার এটা কি, এই 1 1 এর সাথে এটা যে কোনো একটা কম্পেয়ার করলে হচ্ছে হলো কি, হয়ে গেল। বুঝছি? আচ্ছা, এটা ছিল ওদের প্রসেস, যে ক্যালকুলেটার যেহেতু ইঞ্জিনিয়ারিং ভার্সগুলোতে ইউজ করা যায়, ক্যালকুলেটারে আমরা কি করবো, ইনভার্স ম্যাট্রিক্স বের করবো, করার পরে হচ্ছে কি, তারপর যেহেতু মানে এটা ইনভার্স হচ্ছে এটা, তাহলে যেটা ক্যালকুলেটারে আসবে এটা ইকুয়াল ইকুয়াল ধরলে -x ইকুয়াল টু হচ্ছে a11, যেটা ক্যালকুলেটারে আসবে ওটার ইকুয়াল ধরে x এর ভ্যালু আমরা বের করতে পারি। বাট এই যে আমি আবার একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করলাম, চিন্তা করে দেখলাম যে এটা আসলে আরো কি সহজে কি করা যায়। দেখো তোমরা চিন্তা করে দেখো, ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট কি, যে দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে কি হবে, আই হবে। তাহলে এখন এ আর বি যখন আমরা গুণ করবো, গুণ করার a11 এর কনসেপ্ট কি বলো? ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কি বলো? তাহলে কি হবে, 2 ইন্টু কি
-2x পরটা 0 আর পরটা হচ্ছে প্লাস কি 7x ইকুয়াল টু কি আসবে এই যে i এর প্রথম এন্ট্রি কি 1 তার মানে এটা 1 আসবে শেষ 5x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 1/5 বুঝতে পেরেছেন নাকি কত সহজে করা গেছে যে এরকম কোশ্চেন কতবারও যেটা বললাম যে কোশ্চেন ব্যাংকে দেখলাম যে অথবা যারা পরীক্ষা দিচ্ছে ওদের একদম সেম টু সেম একটা কোশ্চেন দিচ্ছে মানে ফিগার গুলো চেঞ্জ করে দিচ্ছে বাট একদম এরকম কোশ্চেন আসছে এবার তাহলে এই যে আইওটি 21/22 মানে 13 নম্বর যে কোশ্চেনটা যেটা আছে এটার হচ্ছে হলো ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে তো এখন এখানে তো সবগুলো ইনভার্স করলে হবে না কারণ এখানে আমরা সবগুলো ইনভার্স পাবো না বলছিলাম সবগুলো ইনভার্স হচ্ছে যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় কি হয় এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স হুম কি বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স না ডায়াগোনাল মানে হচ্ছে কি লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা এগুলা বাদে বাকি সব কি হবে জিরো আচ্ছা এটা দেখো এই 13 নাম্বারটা আমরা দুই ভাবে করতে পারবো আমি তোমাদেরকে দুই ভাবে দেখে একটা হচ্ছে 4 5 মনে করে এরকম দেওয়া দেখো 3 4 তারপরে এখানে 0 0 0 0 দেওয়া তারপরে এখানে হচ্ছে 0 0 0 0 তারপরে কি এরপরে কি দেওয়া আছে 3 2 4 এরকম দেওয়া তো এইখানে আমরা এই চারটাকে দিলাম একটা খেয়াল করো এই চারটা একটা এই চারটা একটা এই চারটা একটা এই চারটা একটা তো তাও ধরলে কেমন হয়ে যাচ্ছে তাহলে এটা একটা এটা একটা এটা একটা রাইট মনে করো এটাকে ধরলাম এ এটা তো জিরো এটা কি জিরো আর এটা হচ্ছে কি তাহলে এটা কেমন হয়ে গেছে এখন কিন্তু এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে গেছে আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স মানে কি রিয়েলি ইনভার্স মনে আছে নাকি নাই তাহলে এখন এটাকে ইনভার্স করলে কত হবে? এটা ইনভার্স মানে এটা ইনভার্স কত হবে 4 4 এই দুটো ঠিক থাকবে -5 তারপরে কি -3 আর ডিটারমিনেন্টের ভ্যালু কত 16 মাইনাস হচ্ছে কি 51 এখানে সহজ করে দিছে তাহলে এটার জায়গায় এটা হবে আর বাকি কি জিরো গুলা কি থাকবে সেম সেম থাকবে এখানেও সেম থাকবে 0 0 0 এরপর হচ্ছে এটার ইনভার্স এটার আবার ইনভার্স কি 3 3 হবে এটা কি হবে -2 -4 হবে আর ডিটারমিনেন্টের ভ্যালু ডিভাইড করলে এখানেও কি ওরা একটু সহজ করে দিছে আর কি যেহেতু এমনি কঠিন তো ডিটারমিনেন্টের ভ্যালুটা 1 করে দিছে 9 1 এটা হচ্ছে একটা অপশন যেটা বুঝিনি এটা কত নাম্বার আছে ডি ডি নাম্বার তোমাদের একটা প্ল্যান করছে এই যে ক্লাস মিস গেছে বুধবার 12টা থেকে 2টা পারবেন তাই না ও আচ্ছা 12টা আচ্ছা ও আচ্ছা 11টা থেকে একটা সরি সম্ভব একটা থেকে 11টা তোমার তো কলেজ টাইম কোচিং আছে এটাই বলতেছি আর কি পারবা ক্লাস করতে 11টা থেকে একটা ওইটা তোমার এক্সট্রা ক্লাস দিছে আচ্ছা তাহলে হচ্ছে তোমার সোমবারে সম্ভব
একই একই টাইমে? তাহলে পারবা কয়টার দিকে? 10:30 থেকে কয়টা? 10টায় পারবা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমি জানাবো, গ্রুপে জানাই দিবো। বাকিদের তো সমস্যা নাই মনে হচ্ছে। আচ্ছা সমস্যা। এবার আসি সেকেন্ড প্রসেস। সেকেন্ড প্রসেস একটু আগে যে যেটা আমরা করলাম সেই টেকনিক ফলো করতে পারি। ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স মানে কি? এমন একটা ম্যাট্রিক্স যার সাথে মাল্টিপ্লাই করলে কি হবে? আই আসবে। আর আই এর প্রথম এন্ট্রি কি? এ ওয়ান ওয়ান ওয়ান, এ ওয়ান ওয়ান ওয়ান, ঠিক কি না? তাহলে এই যে এখানে যে ম্যাট্রিক্সটা আপনার দেওয়া আছে 4300, সরি, ফার্স্ট ম্যাট্রিক্সের কি, ফার্স্ট কি, ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কি ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করে 1 হবে। এবার দেখো এটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের হচ্ছে কি বলো, ফার্স্ট রো। এখন অপশন যেগুলো আছে, অপশনগুলোর ফার্স্ট কলাম কি আছে বলো? প্রথমটা আছে হচ্ছে হলো যে 1/4, 1/3, তারপরে 0 0। ভালো করে খেয়াল করো, কারণ যদি তোমার ভবিষ্যতে যদি এরকম ওই এখানে যে ম্যাট্রিক্সটা আছে এটা যদি এরকম ডায়াগোনাল ম্যাট্রিক্স না হয় কিন্তু 3/3 না বা 4/4, তখন কিন্তু তোমার আগের টেকনিকটা খাটবে না, রাইট? আগের টেকনিক তখন হচ্ছে তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করবে। এখন যেটা বলছি যে যেহেতু ইনভার্স ম্যাট্রিক্স, তার মানে প্রথম ম্যাট্রিক্সের কি ফার্স্ট রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করে 1 আসবে। তো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত আসে? 1। এটার সাথে কত আসে? 5/3। তার মানে দুটো প্লাস করলে তো 1 এর বেশি হচ্ছে, তার মানে এটা হবে না। বুঝছি? সো এবার এটা তো ফিক্সড, এটার সাথে এবার হচ্ছে অপশন যেগুলো আছে, সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে এটার অপশনগুলো কি 1/4 আর হচ্ছে কি -3 0 0, যেগুলো কাউন্ট করার দরকার নেই কারণ মানে ব্রেক করে দিবে। তো 4 ইনটু 4 কত? 1, বাট এটা হচ্ছে -5/3, এটা প্লাস মাইনাস করে তার 1 থাকতেছে না। থার্ডটাতে কি আছে? 4 -5, তারপরে কি 0 0। 4 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 16, 5 এর সাথে -5 করলে -25, প্লাস করে কি 1 আসে? বাকিগুলো বলতেছি না কেন, বাকিগুলো 0 আসে। লাস্ট ওয়ান সেটা হচ্ছে 4 -3 0 0। দেখো এটা হচ্ছে ইউনিভার্সাল রুল, যদি তোমার ডায়াগোনাল ম্যাট্রিক্স না হয়ে অন্য কোনো ম্যাট্রিক্স থাকে তখন হচ্ছে যে আমরা এই টেকনিক ফলো করতে পারি। কত আসবে? 4 ইন্টু 4 কত? 16, 5 ইন্টু -3 কত? 15, 16 থেকে 15 গেলে কত? 1। বুঝতেছি? এইভাবে করতে হবে। না, মাল্টিপ্লাই করে মাইনাস না, মানে আমরা তো এখন হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স, ফার্স্ট রো আর হচ্ছে কি অপশন যেগুলো আছে এগুলো কি ফার্স্ট কলাম গুলো মাল্টিপ্লাই করে 1 আসবে, ঠিক আছে? মাল্টিপ্লাই করে সামেশন করতে হবে। তাহলে আর বাকি আছে কি কি? ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ শেষ। তবে সেকেন্ড পেজে এইখানে হচ্ছে 10 নাম্বারটা বাকি, আর হচ্ছে লাস্ট পেজের কয়েকটা বাকি আছে। লাস্ট পেজের হচ্ছে কোনটা বাকি? 18 আর কি 19 বাকি। তো এখানে দেখো আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, বিশেষ করে তোমাদের যে ভার্সিটি অ্যাডমিশন গুলোতে যারা এমসিকিউ আছে এখানে প্রচুর পরিমাণ এই কনসেপ্ট কাজে লাগে। মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা জানি স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয় তার পাওয়ারটাকে আমরা ইনক্রিজ করতে পারি, মানে তাকে স্কোয়ার করতে পারি, কিউব করতে পারি, তাই না? স্কোয়ার না হলে তো করা যাবে না, যাবে? এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, তাহলে এটা যদি 2/2 হয় এটুকে 2/2 করা যাবে। বাট এ যদি 3/2 হয় তাকে স্কোয়ার করা যাবে? যাবে না, কারণ গড় তো 3/2, মাঝখানে গুলোতে ইকুয়াল হবে না। তো স্কোয়ার কিউব করতে গেলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে সে কি ম্যাট্রিক্স হতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো এখন আমরা এটা খুব ভালো করে সারা মানে আগামী 2 বছর ভালো করে মুখস্থ রাখবো। এ যদি এবিসিডি হয়, এবিসিডি, তাহলে এ স্কোয়ার কত হবে? এবিসিডি আবার হচ্ছে এবিসি, তো এ স্কোয়ার কত হয় বলো? এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি, তারপরে সেকেন্ডটা কত হবে বলো? এবি প্লাস হচ্ছে বি, এটা
এসি প্লাস হচ্ছে সিডি, তারপরটা বিসি প্লাস হচ্ছে ডি স্কয়ার। এটা হচ্ছে হলো রেজাল্ট। এটা ভালো করে মুখস্থ রাখতে হয়েছে, এটা এ স্কয়ার প্লাস বিসি, এবি প্লাস বিডি, এসি প্লাস সিডি প্লাস বিসি প্লাস ডি স্কয়ার। ঠিক আছে, এখন এটা সহজে মুখস্থ রাখতে যায়, শিখতে চান? শিখতে চান না, তাহলে শিখাবো না, ঠিক আছে। কথা কম বলা ভালো, কিন্তু সময় মতো পাঠ করতে হবে, ঠিক আছে। কেয়ামতের একটা লক্ষণ হচ্ছে মানুষের একদম কথা একদম আস্তে আস্তে হয়ে যাবে, যেটা এমন হবে যে মাঝে মাঝে নিজেই শুনবে না কি করছে। তো কথা কম বলা ভালো, কিন্তু যখন কোশ্চেন করা হয় তখন কি যতটুকু বললে স্পষ্ট হবে ততটুকু অবশ্যই বলা উচিত। তো এখানে প্রথমে যেটা আছে এটা থাকলো এ স্কোয়ার প্লাস হচ্ছে বিসি। এখানে এখানে বি কমন যায় না, বি কমন গেলে কি এ প্লাস ডি। তারপরে এইখানে কমন যায় কত, সি, সি কমন গেলে কি এ প্লাস ডি। তারপর হচ্ছে এটাকে লিখতে পারি ডি স্কোয়ার প্লাস বিসি লিখতে পারি, এখানে লেখা যায় না? এবার দেখেন, এবার আপনাদের টেকনিক শিখাই দেখেন যে যখন আপনি এ স্কোয়ার করবেন কিভাবে মুখস্থ রাখবেন। এ ওয়ান ওয়ান না, এ ওয়ান ওয়ান আর টু টু, মানে যেখানে আই আছে ইকুয়াল, এটা তো আই আছে ইকুয়াল, এটা তো আই আছে ইকুয়াল, এটা ওয়ান ওয়ান, এটা কি টু টু। বা প্রিন্সিপাল ডায়াগ্রাম বা লিনিয়ার ডায়াগ্রামে তারা আসতে রাখছে, এ যখন নিব এ স্কোয়ার, ডি ডি যখন নিব ডি স্কোয়ার, নেওয়ার পরে এ কোন ডায়াগ্রামে আছে, প্রিন্সিপালে আছে বা লিডিং এ আছে, তাহলে এটার সাথে প্লাস হবে হচ্ছে বাকি যে দুই সেকেন্ডারিতে আছে ওদের পুরা। এখন আপনি তাহলে বলেন তো বি স্কোয়ারের সাথে কি আসা উচিত, বলো কি আসা উচিত, বিসি, নিচে কিনা, এই যে। এবার আসেন বাকি সেকেন্ডারি গুলো মনে রাখবো কি আছে, সেকেন্ডারি গুলো হচ্ছে সে নিচে ইনটু হচ্ছে লিডিং ডায়াগ্রাম বা প্রিন্সিপাল ডায়াগ্রামের সাবসেট বি। তাহলে বি পাচ্ছেন বি, আর বাকি দেখেন কত, প্রিন্সিপালে কে কে আছে, কত বড় না কেন, এ প্লাস ডি। এরপরে সি, সি হচ্ছে কত, তাহলে সি ইনটু কত বলো, বুঝছে, এই যে লিখেছে। তাহলে মনে রাখার টেকনিক আছে, এবং মজার বিষয় হচ্ছে কি অনেকগুলো এখানে টেকনিক আছে যেগুলো হচ্ছে যে তোমরা হয়তো দেখা যাবে আর তোমরা ছাড়া কেউই জানো না। মানে তোমরা ছাড়া আর কেউ জানে না কেন, কারণ এখানে যে শর্টকাট গুলো বলেছে বেশিরভাগ শর্টকাট গুলো আমি নিজে বানাই, গবেষণা করে করে যে কিভাবে এই স্টুডেন্টদেরকে সহজে করা যায়, কথা বুঝছো, আমি আপনার কাছে শিখিনি বেশিরভাগ। তো এই জন্য দেখবে যে আমি মাঝে মাঝে অনলাইনে ক্লাস টাস দেখিও, বিভিন্ন উদ্ভাসের ক্লাস গুলো দেখি, দেখলাম যে ওরাও কিন্তু অনেক সময় এগুলো ওরাও জানে না, কথা বুঝছো, তো তোমরা জেনে যাচ্ছ, তোমরা অ্যাডভান্স হয়ে যাচ্ছ, সব জানে না। আজকে তো আমাদের এমসিকিউ সলভ করতে বলেছে, অসুবিধা নেই, আমরা অনেক কিছু শিখতেছি। শেষ নাকি? এখন তাহলে তোমরা হচ্ছে যে এখন একটা বাস্তব একটা এক্সাম্পল মনে করো যে সাপোজ বি হচ্ছে 5 - 3 9 1, তাহলে প্রথমেই বলো দেখি বি স্কয়ারটা কত হবে, মনে করে এমসিকিউ এর জন্য আসছে, বি স্কয়ার কত হবে, এটা হবে 5 স্কয়ার 25 প্লাস হচ্ছে কি -27, বুঝছি না বুঝছি, এটা কত হবে 1, তারপরে কি বলো মাইনাস কি 27, এটা কি অবস্থা হবে, সে নিজে -3 × 6, তারপরে এটা কত হবে 9 × কি 6, বুঝতে পারছি না পারিনি, এগুলো শিখলে হবে না, এগুলোতে অ্যাপ্লাই করা শিখতে হবে। তো বি স্কয়ার কত হবে, 25 থেকে 27 হচ্ছে কি 2, এটা 54, এটা -18, আর এটা কত
-26। এইটা হচ্ছে কি বি স্কোয়ারের ভ্যালু, কিসের ভ্যালু? কোথায় বলেছে? হ্যাঁ, প্রথমটা -2 ঠিক বলছে। তো এই যে স্কোয়ার ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স যেটা আছে 2/2 2/2 এর স্কোয়ারের পার্টটা বিশেষ করে অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, নর্মাল ভার্সিটিগুলোতে এবং ইঞ্জিনিয়ারিং গুলোতে প্রচুর পরিমাণ কাজে লাগে, প্রচুর। এই ট্রিকটা শিখতে পারলে অনেক সহজে ক্যালকুলেশন করা যায়। তো এমসিকিউ হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আন্দাজেও নাম্বার পাওয়া যায়, বাট অবশ্যই বেশিরভাগ স্টুডেন্টদের দেখা যায় ব্যাড লাক খুবই ভালো থাকে। তো আন্দাজ লাগাইলে তার ভুল হবে, যেটা আমার অবস্থা আর কি। মনে করো 50-এর মধ্যে দুইটা আসছিল, পারি না, ও দুইটা আন্দাজ লাগাইছে, ও দুইটাই বলেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আন্দাজ করবো, আমরা কি করবো, শর্টকাটে অতি অল্প সময় করবো, কারণ আন্দাজ লাগাইলে রিস্ক আছে, তাই না? পুঁজি নিয়ে টানতে হবে। যেটা তোমাদের হচ্ছে অলরেডি অভিজ্ঞতা হয়েছে, বুঝছে না? যে একজন অবশ্য মানে যা দেখাইছে সঠিক করে দেখাইছে, তার মাইনাস হয় নাই। এখন হচ্ছে দেখো এটার অ্যাপ্লিকেশনটা করেছি। এই যে এখানে যে এমসিকিউটা আসছিল প্রথমে আমার আমার দেখার পরে পরে জানলে এত বড় এমসিকিউ কিভাবে দিল, পরে তো দেখলাম যে না আসলে এটা সহজে করা যায়। এবার দেখো প্রথমে হচ্ছে যে এই যে 10 নাম্বার সিকিউরিটি যেটা আসছে, এটা করি এবার। এ হচ্ছে 1 2 -1, তারপরে হচ্ছে 3, এটা দেওয়া আছে, দিয়ে বলছে যে এফ অফ এক্স হচ্ছে যে 0 হবে, তাহলে কে এর ভ্যালু কত? এফ অফ এক্স দেওয়া আছে, এ দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি কে এক্স প্লাস হচ্ছে কি 5। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে হোয়েন এফ অফ এ ইজ এন আল ম্যাট্রিক্স? এফ অফ এ কত হবে? এফ অফ এ হচ্ছে তাহলে কি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি কে এ প্লাস কি হবে বলো তো? 5 কি হবে? আই হবে। যখন ম্যাট্রিক্স হবে তখন তো নাম্বারের সাথে এটা আইডেন্টি ম্যাট্রিক্স চলে আসে, মনে আছে? এখন দেখো প্রথমে নর্মাল নিয়মে করা, কেউ যদি মনে করো প্রথমে করে যে জীবনে কোনোদিন শর্টকাট শিখে নাই, যে এমসিকিউ করতে আসছে, মনে মনে তো মনে করো টিচারের পাইলে মনে করো দুই এক ওখানে মাই দেওয়া শুরু করে, যে এত বড় এমসিকিউ দিচ্ছে, সিকিউ করে আসছে এখন। তাহলে কি করবে সে? এ স্কয়ার করবে, এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ ইনটু এ 1, তারপরে -1 2 3 1 -1, তারপরে হচ্ছে 2 করার পরে তারপরে কি হবে? সে লিখবে হচ্ছে হলো কি হলো 1, এরপরে কি মাইনাস কি 2, তাই না? তারপরে এটা কি বলো -1, এরপরে কি -3, তারপরে সে কত লিখবে 2 প্লাস হচ্ছে 6 -2 প্লাস হচ্ছে কি 9। তাহলে এই স্কয়ার করে কত আসছে? তার আগে আমি হচ্ছে যে নরমালি যারা করে ওদের মতো করে একবার দেখাচ্ছি, দেখো কেমন টাইম লাগে। 7 এটা আসলো। তাহলে এই স্কয়ার আসলো -1 8 মাইনাস পুরো বলি প্লাস হচ্ছে কে এ কত 1 -1, তারপরে কি 2 আর 5 আই কত হবে দেখো ডাইরেক্ট 5005 মনে করে ঢুকে বুঝতে পারছো যে এটা হবে। সো -1 -4 8 7 প্লাস হচ্ছে কি কে মাইনাস কে 2 কে, তারপরে কি 3 কে। ম্যাট্রিক্স তো গুণ করলে সবাইকে গুণ করতে হয়, তারপরে কি 5065, তারপরে গুণ করলে কত হবে বলো? এটা কত ছিল -1, তাহলে -1 প্লাস কে প্লাস 5, তারপরে কি হবে এরকম করে করে সবগুলো যোগ হবে। এখন আর যোগ করার মতো আমার নাই, এইভাবে করে সে ধীরে ধরে তারপরে কে এর ভ্যালু বের করতে পারে। দেখো এখানে কত আসবে? এটা -1, এটা কি কে, আর এটা কত 5, তাহলে কত আসবে? -1 প্লাস কে প্লাস হচ্ছে 5, তো এটা জিরো না, যেহেতু বলছেন আলফাটি জিরো, জিরো ধরে কে এর ভ্যালু কত আসে? -4। এইবার আসো, বাট আমি যদি এখন পরীক্ষা দিই, মনে করো সাপোজ আমাকে আবার পরীক্ষা দিতে বলা, আমি কি বের করবো এবার দেখ। আমি লিখবো হচ্ছে যে এরকম, তোমরা তোমরা অবশ্যই আমাকে ফলো করবে এই বিষয়ে। আমরা জানি এই ইঞ্চিটা কত হয় স্কয়ার করলে 1 প্লাস হচ্ছে কি বলো -2 এই স্কয়ার প্লাস হচ্ছে কি এই যে বুঝছি না বুঝি নাই -2, তারপর হচ্ছে কে এ। তো এ এর প্রথম ইঞ্চি কত? এর ইঞ্চি হচ্ছে 1, তাহলে প্লাস হচ্ছে কে, তারপরে লাস্টে কি আছে +5 ইকুয়াল টু হচ্ছে আর কি করে কে বের করব। শেষ। আমার কথা বুঝে নাই? তো সব করার দরকার নাই তো। এই যে এখানে আসতেছে এই স্কয়ার, এই স্কয়ারের পার্সেন্টই কত? তো এটা স্কয়ার করলে কত হবে? 1 স্কয়ার
এ স্কোয়ার প্লাস বিসি মনে আছে, -2 প্লাস হচ্ছে এখান থেকে কত আসবে কে এ, তো কে এর এ ওয়ান ওয়ান কত হয়েছে, এ ওয়ান ওয়ান কত, ওয়ান কে ইন্টু ওয়ান মানে কি কে, আর লাস্টে হচ্ছে 5i এর পদটা কত 5, সবগুলো মিলে যেহেতু নাল ম্যাট্রিক্স হবে তো 0, তাহলে এখান থেকে কত চলে আসতেছে কে এর ভ্যালু পরিপরিত একই আসছে নাকি, -4 আসছে, এবার হচ্ছে এই আগে বাংলায় সমস্যা নাই, এখন শিখলা, ভবিষ্যতে যদি আসে অ্যাডমিশন করলা তো কিন্তু তোমাদের এই যে বললাম করাচ্ছি এই কারণে যেহেতু বোর্ড এক্সাম কি এখন অ্যাডমিশন থেকে আসা শুরু করছে, কেমন, ঠিক আছে। বাকি যতটুকু হয় রেকর্ড রেকর্ড ক্লাস হচ্ছে রেকর্ড থেকে দেখে এতবার হচ্ছে প্রতিদিন অনুমতি নেওয়ার দরকার নেই, তুমি তোমার সময় মতো চলে যাবে, ঠিক আছে, তোমাকে ইয়ে করে দিলাম, দেখা শেষ, দেখছো, এটা হচ্ছে হলো যে প্রথমটা এই যে তিনটা ম্যাট্রিক্স না, তিনটা ম্যাট্রিক্স এটা এই স্কয়ারের ফার্স্ট এন্ট্রি কত, মানে সবগুলোর যদি এ ওয়ান ওয়ান প্লাস করি ইকুয়াল টু জিরো হবে না, নাল ম্যাট্রিক্স, তো এটার এ স্কয়ারের এ ওয়ান ওয়ান কত, এই যে এটার এটা স্কয়ার করতে হবে কত হচ্ছে, এটা স্কয়ার এ স্কয়ার প্লাস বিসি না, এ স্কয়ার প্লাস বিসি মানে এটা আমরা বড় হাতে লিখি, এটাকে স্কয়ার করব করে প্লাস কে, লিডিং ডায়াগোনাল দুটো প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে মাইনাস প্লাস, এবার সেকেন্ডটা কে ইনটু এ ওয়ান ওয়ান, তো এর এটা কথা ছিল 1 ছিল, এটা 5 থাকলে 5 কি হতো, 4 হলে 4 কি হতো, প্লাস হচ্ছে 5i, তো 5 ইনটু i এর কতটা 1 ছিল 5, এখানে যদি তো নাল ম্যাট্রিক্স 0 আসে। এখন তোমাদেরকে দেখো তোমাদের পড়াশোনা কিন্তু দেখো দেখছি বুঝতে পারতেছো যে ঠিক মনে হচ্ছে যে তোমাকে করাই দিচ্ছে শেষ, কিন্তু না, ওটার কিন্তু পড়াশোনার কিন্তু অনেক গভীরতা আছে এবং বুঝলে কিন্তু অনেক মজা আছে। আচ্ছা, এখন দেখো এই টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমাদের যে অন্য অন্য যে ম্যাট্রিক্স গুলো আছে সেই ম্যাট্রিক্স গুলো কিন্তু আমরা সলভ করতে পারি। যেমন তোমাদের দেখো তোমাদের আমরা করে এই যে করে আসছি কি, এই যে a স্কয়ার ইকুয়াল টু a, এই তখন a কি হয় মনে আছে, আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স মনে আছে নাকি নাই, এখন তোমাকে যদি হচ্ছে পরীক্ষার সময় যদি বলে যে কোনটা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স হবে, তো তুমি কি সবগুলো স্কয়ার করে করে ট্রাই করবা, মনে করো অপশন হচ্ছে ডি নাম্বার, তুমি প্রথমটা করলা হয় নাই স্কয়ার করলা, তারপরে 2 নাম্বারটাকে স্কয়ার করলা, 3 নাম্বার করলা, তা 4 নাম্বার রাগ করে করলে এটা যেহেতু তিনটা হয় না 4 নাম্বারে করে দিয়েছে, এবং যদি তোমার 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 প্রথমটাতে ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে 4 নাম্বারে আসবে, বাট আমাদের কি এখান থেকে আর কোনো সহজ কোনো অপশন আছে, দেখো সহজ অপশন আছে, এ স্কয়ার প্লাস বিসি, এটা কি মানে আছে বি ইন্টু বাকি দুইটা মানে এ প্লাস বি, সি ইন্টু কি এ প্লাস ডি, আর এখানে হচ্ছে ডি স্কয়ার প্লাস বি, তো এ স্কয়ার ইকুয়াল টু এ হওয়া মানে এরকম হওয়া না, এ বি সি ডি, ঠিক কি না, এ স্কয়ার ইকুয়াল টু এ হবে, এটা হচ্ছে এ স্কয়ার আর এটা হচ্ছে এ, তো এখন যদি আমরা ইকুয়াল করি আমরা এখানে ইকুয়াল করবো এটা অথবা এটা, কারণ এই দুটো ইজি আছে, বি ইন্টু এ প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে বি, তো বি বি কি কাটা, এ আর ডি প্লাস করে কত আসে 1 আসে, তাহলে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক ফর হচ্ছে কি আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, এ আর ডি অর্থাৎ লিডিং ডায়াগোনালে যারা আছে দুজন আছে ওদেরকে প্লাস করে 1 হবে, তো আমি এখানে কঠিন দিচ্ছি বাট তোমাদের হয়তো ভবিষ্যতে এই যে আমি এই যে 17 19 18 এই তিনটা এমসিকিউ বানাই দিচ্ছি আর কি, আর বাকিগুলো সবগুলো তোমাদের বিভিন্ন ভার্সিটির কোশ্চেন, 17 18 19 আমি বানাই। তো এবার তোমরা দেখো তো এ বি সি ডি এই চারটার মধ্যে কোনটাতে এই কনসেপ্টটা হয় যে এ আর ডি প্লাস করে 1 হয়, ইভেন তুমি যদি এটার সাথে দেখো এটার সাথে এটা করো এই দুটো ইকুয়াল ইকুয়াল ধরলেও সেম আসে, এ প্লাস ডি ইকুয়াল টু 1, কত নাম্বার অপশন গুলো এখানে মিলে, এ আর ডি প্লাস করে 1 হয়, 2 হয়, ডি আর কি হয় ডি হয়, তিনটা অপশন আছে। তোমরা যদি ভবিষ্যতে বোর্ড কোশ্চেন দেখো বা ভার্সিটি কোশ্চেন পাও দেখো যে এই টেস্টে শেষ, এখানেই শেষ, আমি মানে সবচেয়ে হার্ড লেভেলে গেছি যে এই করে যাবেন, একাধিক অপশন দেখো এখানে হচ্ছে এ নাম্বার বি নাম্বার এবং ডি নাম্বার তিনটা অপশনেই কি হয় এ আর ডি প্লাস করে কি আসে 1 আসে, রাইট,
তিনের একটা হতে পারে। এখন কোনটা হবে? এবার আমরা টেস্ট করার জন্য আমরা এইভাবে করতেছি যে a স্কয়ার প্লাস হচ্ছে bc ইকুয়াল টু হচ্ছে a, যে এটা কাজে লাগাবো। এখান থেকে একটু ভালো করে খেয়াল করো, দেখো তোমার বিবেক বুদ্ধি খাটাও। রাস্তাঘাটে গাড়ির পিছনে অনেক কিছু লেখা থাকে, তার মধ্যে কি লেখা থাকে যে মানুষের বিবেক হচ্ছে কি শ্রেষ্ঠ আদালত। তুমি চিন্তা করো, এই মনে করো একটা নাম্বার, যদি এটা ফ্র্যাকশন বা ডেসিমেল না থাকে, নরমালি ওই যে বললাম এত কঠিন যাবে না, তোমাকে আর ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স দিবে, দিয়ে আবার ফ্র্যাকশন দিয়ে দিচ্ছে, ডেসিমেল দিবে, এগুলো দিবে না। দিলে তখন তুমি এই যে ইন্টিগ্রেট করবা a স্কয়ার প্লাস bc, চেক করে দেখবে যে কোনটা a আসে। তো এখান থেকে আমরা যেটা বলতে পারি, দেখো a প্লাস হোক মাইনাস হোক স্কয়ার করলে প্লাস হয়ে যাবে না? এবং এটা যেহেতু যদি কোনো ফ্র্যাকশন বা ডেসিমেল না হয়, তাহলে স্কয়ার করলে ভ্যালুটা বেশি হবে না কম? যেমন -3 স্কয়ার করলে +9, 4 কে স্কয়ার করলে কি 16, বেশি হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে হলো বিসি, বিসি ইকুয়াল টু এ হইতে হবে, তাহলে মাঝখানে এখানে প্লাস হইতে হবে না মাইনাস হইতে হবে? কমা, কারণ কমাই তো এটাকে প্লাস স্কয়ার করে বেশি হয়ে গেছে, তাহলে এটাকে কমাইতে হবে, তাহলে মাইনাস হইতে হবে। মাইনাস কখন হবে? যদি বি আর সি এর একটা প্লাস একটা মাইনাস। তার মানে তোমার সেকেন্ড অপশন হচ্ছে যে যদি তুমি দেখো যে এ আর টি প্লাস করে ওয়ান একটা অপশনে আছে, তাহলে ওটা অ্যান্সার। তাহলে আর তখন সেকেন্ড টেস্ট করা দরকার নাই। সেকেন্ড টেস্ট হচ্ছে বি আর সি এর মধ্যে একটা প্লাস একটা মাইনাস। এবার দেখো এই তিনটার মধ্যে সি কিন্তু ফার্স্টে বাদ, এ বি ডি এর মধ্যে বি আর সি এর মধ্যে কোনটা প্লাস একটা মাইনাস কোনটাতে আছে? ডিতে আছে। এই জন্য ডি নাম্বার হবে actually। না করেও কিন্তু করা যাবে। হুম, সি তো ফার্স্টে বাদ, এ আর ডি প্লাস ওয়ান তো আসবে। এবারে সোজা আমরা কি শিখলাম? ইনভার্টার ম্যাট্রিক্স। ইনভার্টার ম্যাট্রিক্স, দেখো এখানে এরকম এমসিকিউ দেই নাই, ভবিষ্যতে দেয় তোমরা পারবা এরকম। আমরা শিখছি যে এটা হচ্ছে কি এ স্কয়ার প্লাস বিসি, এটা হচ্ছে কি বি ইনটু এ প্লাস ডি, এটা হচ্ছে কি সি ইনটু এ প্লাস ডি, আর এটা হচ্ছে ডি স্কয়ার প্লাস বি বিসি। তো এটা কি আসে বলো তো? 1 0, তারপরে কি আসবে? 0 1 আসবে, right? এটা হচ্ছে ইনভার্টেড ম্যাট্রিক্স, মানে কি কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স কি স্কয়ার করলে কি হবে? একটা কি আসে? আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো? বি ইনটু কি লেখা যায়? এ প্লাস ডি ইকুয়াল টু 0। তার মানে এ বি যদি 0 না হয়, তাহলে এ প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ইকুয়াল টু কি মাইনাস ডি। তোমাদের একদম প্রথমে যে সিকুয়েন্সটা দিছিলাম ওটা কি আছে? 1.1 এর ওটা কোনো ভ্যালু নেই, আনছো কেউ? ওখানে দেখো যে যে সমস্ত ম্যাট্রিক্স গুলো শো দ্যাট বা প্রুফ দ্যাট করতে বলছে, যে শো দ্যাট এটা হচ্ছে ইনভার্টেড ম্যাট্রিক্স, একদম একদম লাস্টে চলে যাও। প্রথম যে শিখতে আছে ওটার একদম লাস্টে, এই যে হ্যাঁ ওখানে দেখো, দেখছো? তাহলে ইনভার্টেড ম্যাট্রিক্স এর প্রপার্টিজ কি? এ আর ডি অপোজিট সাইন না? দেখো ঠিক আছে কিনা? এ আর ডি অপোজিট সাইন, লাস্ট পেজ, একদম শেষে চলে যাও। তাহলে আমরা এই টেস্টটা করবো, কি করবো? যে প্রথমে হচ্ছে এরকম যদি এমসিকিউ আসে যে কোনটা কি বলো ইনভার্টেড ম্যাট্রিক্স এ আর ডি, কি দেখবো? আর যদি হচ্ছে হলো কি, আর যদি এটা একাধিক অপশনে থাকে তখন কি করবো? তখন হচ্ছে এ স্কয়ার আর বিসি কি করবো? প্লাস করে ওয়ান ওয়ান হয় কিনা। আরেকটা কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন কি হবে? এ স্কয়ার প্লাস বিসি ইকুয়াল টু কত হবে? কোন অপশনে ওয়ান হয় সেটা দেখি। এবার 19 নাম্বার, এবার তোমরাই বলো 19 নাম্বারের আনসার তাহলে কি হবে? তাহলে এখানে হচ্ছে হলো 5 6, এখানে তো আর বড় নাই, এখানে বলে দিয়েছে যে এটা কি ম্যাট্রিক্স, বলছে যে এটা ইনভার্টারি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? তার মানে ইনভার্টারি ম্যাট্রিক্স মানে কি বলো? তার মানে এটা কি হবে বলো? এই যে এ স্কয়ার মানে কি 25 প্লাস হচ্ছে কি বিসি ইকুয়াল টু কত হবে? 1, বুঝছি রে বুঝি নাই? এ স্কয়ার প্লাস হচ্ছে বিসি ইকুয়াল টু কত? 1। সো 6x ইকুয়াল টু কি -24, x ইকুয়াল টু হচ্ছে মাইনাস।
ইভেন আমরা এই যে এখানে যেটা আছে ইনভেন্টরিতে a স্কয়ার প্লাস b ইকুয়াল টু যে 1, এটা করার আগেও ওই বিএসসি এর টেস্টটা হচ্ছে কি একটা প্লাস একটা মাইনাস কোনটা আছে ওটা করতে পারি। কারণ এ যদি মানে 1 না হয়ে অন্য কোনো নাম্বার হয় 2 3 4 5 বা মাইনাস হয়, তখন a কে b স্কয়ার করলে কি হবে, বেশি হয়ে যাবে। তো 1 আনতে হবে, ছোট করতে হবে, ছোট করতে গেলে কি করতে হবে, বিএসসি এর একটা কি প্লাস একটা কি মাইনাস হবে। তো এই ইনক্লুডেড ম্যাট্রিক্স এর ক্ষেত্রে প্রথমে দেখবো এর ডি অপোজিট সাইন এটা আছে কিনা। এটা যদি একাধিক অপশনে থাকে তখন দেখবো কি বিএসসি এর মধ্যে হচ্ছে কি একটা প্লাস একটা মাইনাস কোনটাতে আছে। এটাও যদি একাধিক থাকে তখন হচ্ছে কি, তখন ফাইনালি এটা করে দেখবো যে a স্কয়ার প্লাস বিসি কোনটাতে 1 আসে। ঠিক আছে। তো এখানে তোমাদের কাছে এটা দেখানো হচ্ছে যে তোমরা বলো দেখি একটা ইনভার্টেড ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স কি, a স্কয়ার ইকুয়াল টু i, তাহলে হোয়াট ইজ a ইনভার্স ইকুয়াল টু হোয়াট, বলো দেখি। এটা দেখেন এই ক্লাসটা। এই উর্বি শামস, ফাতেমা জাহারা, তাসফিয়া, বলো কি হবে। a স্কয়ার ইকুয়াল টু i মানে কি ম্যাট্রিক্স, ইনভার্টেড ম্যাট্রিক্স, তাহলে এটা ইনভার্স ম্যাট্রিক্স কত হবে, i হবে না a হবে নাকি অন্য কি হবে, কি মনে হয়। দেখেন আমরা কি শিখছিলাম, দুইটা ম্যাট্রিক্স যদি হচ্ছে কি মাল্টিপ্লাই করে কি হয় i হয়, তার মানে একটা একটা কি মানে a হচ্ছে কি বি ইনভার্স, বি হচ্ছে কি এ ইনভার্স। এবার দেখেন মজার বিষয় খেয়াল করুন, a স্কয়ার ইকুয়াল টু i, তার মানে a ইনটু i, a ইকুয়াল টু কত i, কি শিখলেন, তার মানে সে নিজেই তার নিজের ইনভেস্টমেন্ট, নিজেই কি নিজের ইনভেস্টমেন্ট। এমসিকিউতে আসে আপনাদের প্রোডাক্ট মনে আসে a স্কয়ার ইকুয়াল টু i, তার মানে a এর ইনভেস্টমেন্ট কে সে কি নিজেই, এই ইনভার্স ইকুয়াল টু a। এবার বাস্তবে দেখতে চান, তাহলে আপনাদের শীট থেকে একটা ম্যাট্রিক্স করেন যে 1 পয়েন্ট, একদম প্রথম শীটের যে কি বলছিলাম ওখান থেকে, যে এরকম ইনভার্টেড একটা ইনভার্টেড ম্যাট্রিক্স করার তো দেখেন। তো একদম প্রথম যে শীটের কথা বললাম যে সিকিউ গুলো আছে না, সো দ্যাট এটা হচ্ছে ইনভার্টেড ম্যাট্রিক্স। ওখানে কত আছে, 2 3 -1 -2 এরকম। আচ্ছা, তো এখন এটা হচ্ছে মনে করো a, তাহলে এটার a ইনভার্স কত হবে বলো। এই যে এটা -2 হবে, এটা কত হবে, +2 হবে, এটা -3, তারপরে কি এটা +1, ডিভাইড বাই কত, -4 আর কি +3 -1। তো -1 দিয়ে ডিভাইড করলে কত হবে, 2 -1 3 -2, বলো এটা এটার মধ্যে কি পার্থক্য, হুম, পার্থক্য নাই। কেন নাই বুঝতে পারো, বুঝছো, কারণ এই যে আমরা বলতেছি a স্কয়ার ইকুয়াল টু i, স্কয়ার মানে কি i মানে কি a গুণ করে যেহেতু i, তার মানে a নিজেই তার কি ইনভার্স। আচ্ছা, ঠিক আছে, আজকে এটুকু থাকুক। এখানে এগুলো তো আর বাকি আছে, তারপরটা বাকি আছে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকুক।